বয়স যখন ৬০ পার হয় তখন শরীরে বাসা বাঁধে নানা রোগ। এর মধ্যে হাঁটুর ব্যথা অন্যতম। কিন্তু এখন বয়স ৩০ না হতেই সব সমস্যা জেঁকে বসে। ডায়াবেটিস, হাই প্রেশার এর মতোই এখন হাঁটুর ব্যথার সমস্যা ঘরে ঘরে। হাঁটুর ব্যথা কেন হয়? অধিকাংশ লোকই এখন চেয়ারে বসে অফিসিয়াল কাজকর্ম করে, আর বর্তমানে শরীরচর্চা করার মতো পরিবেশ সুযোগ অনেক সীমিত। বসে কাজ করার সুবাদে শরীরের তেমন কোনো পরিশ্রম হয় না, যার কারণে ক্যালোরি জমে শরীরের ওজন বৃদ্ধি করে। অতিরিক্ত ভার হাঁটুর উপর পড়ার কারণে হাঁটু ব্যথা হয়। এছাড়াও দিনভর হাঁটাহাঁটি, দাঁড়ানো অবস্থায় থাকলে হাঁটুর ব্যথা হয়ে থাকে। এছাড়া অন্য কোনো কারণ আছে? অবশ্যই, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণেও হাঁটুর ব্যথা হয়ে থাকে। হাঁটুর ব্যথার সমাধান কি? একটানা বসে কিংবা দাঁড়িয়ে থাকবেন না, বিরতি দিয়ে কাজ করুন। দাঁড়িয়ে কাজ করলে মাঝে মধ্যে চেয়ারে বসুন, হাঁটুটাকে আরাম দিন। বসে কাজ করলে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করুন। যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে, বিশেষ করে মেয়েদের, তারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। প্রয়োজনে ক্যালসিয়াম ঔষধ গ্রহণ করতে পারেন। অনেকের ভিটামিন ডি এর অভাবে ভুগছেন, তারা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা ঔষধ গ্রহণ করুন। আর বিশেষ নজর দিন খাওয়া দাওয়ার উপর। হাঁটুর ব্যথায় সবচেয়ে বেশি কাজ করে কাঁচা হলুদ। গরম দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হাঁটুতে কাঁচা হলুদ আর নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করে নিন, এতে ব্যথার হাত থেকে রেহাই পাবেন। লবঙ্গ চিবিয়ে খেলে কিছুটা কাজ হয়। সাথে সাথে লবঙ্গের তেল হাঁটুতে মালিশ করুন, ব্যথা থাকবে নিয়ন্ত্রণে। এছাড়াও যে কোনো ব্যথা বেদনা নিয়ন্ত্রণে রসুনের ভূমিকা ব্যাপক। রোজ কয়েক কোয়া করে রসুন খেলে শরীর তরতাজা থাকবে। শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এই রসুন। হাঁটু কিংবা জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা রুখতে গরম ভাতের সাথে রসুন ভাজা খান। সর্বশেষ এটাই বলতে চাই যে শরীর সুস্থ থাকতে নিয়মকানুন মেনে চলুন, আর কোনো রোগ জটিল আকার ধারণ করার আগেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।